শিরোনাম একটি না বলা ভালোবাসা গু ভূমিকা গ্রামের নাম অজানাগাঁও। ছোট্ট এক নদী বয়ে যায় এর পাশ দিয়ে, চপল নদী। সে নদীর কূলে দাঁড়িয়ে আছে যে যুবকটি, তার চোখে জলের ছায়া। তার নাম সৌরভ। আজ 10 বছর পর সে ফিরেছে এই গ্রামে, যেখানে তার হৃদয়ে গেঁথে আছে একজন অরণি। প্রথম পরিচয়। সৌরভ আর অরণির প্রথম দেখা হয়েছিল অরণিদের বাড়ির পেছনের আমবাগানে। অরণি ছিল তখন মাধ্যমিকের ছাত্রী, আর সৌরভ কলেজে ভর্তি হয়েছে সদ্য। অরণির চোখে ছিল বিস্ময়, কল্পনা আর একরাশ স্বপ্ন। আর সৌরভ ছিল সেই ছেলেটা যে চুপচাপ দেখত অরণিকে দূর থেকে। সন্ধ্যাবেলা পড়ার ছাদে উঠে পড়া করত অরণি, আর পাশের ছাদের থেকে চুপি চুপি তার খাতা পড়ার ভান করে তাকিয়ে থাকত সৌরভ। তখনও কিছুই শুরু হয়নি, কিন্তু হৃদয়ের গভীরে অজান্তেই শুরু হয়ে গিয়েছিল এক অভিমানী ভালোবাসা। ভালোবাসার স্বীকারোক্তি। একদিন সাহস করে সৌরভ একটা চিঠি লিখল অরণিকে। কবিতার মতো সাজানো, আবেগে ভরা। কিন্তু সেই চিঠি পৌঁছাল না অরণির হাতে। তার আগেই ধরা পড়ে গেল সৌরভের ছোট ভাইয়ের হাতে। খবর ছড়িয়ে পড়ল বাড়িতে। অরণির বাবা ছিলেন একজন সম্মানীয় স্কুল মাস্টার। রেগে আগুন হয়ে গেলেন। সৌরভের বাবার কাছে নালিশ করলেন। সৌরভের পরিবার সমাজে লজ্জায় মাথা নিচু করল। পরের দিনই সৌরভ শহরে চলে গেল পড়ার জন্য। বিদায়ের দিন অরণি তাকে দেখতেও এল না। দূরত্ব আর অভিমান। সৌরভ শহরে পড়তে পড়তে ভুলতে চেয়েছিল সব। কিন্তু কোনো এক ফাঁকে প্রতিটি রাতে ঘুমানোর আগেই মনে পড়ত সেই চোখ দুটি, অরণির। আর অরণি? সে চুপচাপ থাকত। কারো সঙ্গে কিছু বলত না। স্কুল পেরিয়ে কলেজে গেল, কিন্তু তার মুখে হাসি কেউ দেখত না। মা বলত, মেয়েটা যেন দিনকে দিন গম্ভীর হয়ে যাচ্ছে গি। দুজনেই বুঝতে পারল না কেমন করে একটা ভুল বোঝাবুঝি ভালোবাসাকে কেটে নিয়ে চলে গেল। তারা লিখল না একে অপরকে, বলল না মনের কথা। সমাজের ভয়, পরিবারের মানসম্মান, এগুলোই চেপে ফেলল দুটি হৃদয়কে। ফিরে দেখা। 10 বছর কেটে গেছে। সৌরভ এখন শহরের এক নামী ইঞ্জিনিয়ার। কিন্তু হৃদয়ের মধ্যে এখনও একটা ফাঁকা জায়গা আছে। মার মৃত্যুর পর সে ফেরে অজানাগাঁওয়ে, গ্রামের বাড়িতে। ফিরে এসে হাঁটে পুরনো সেই পথগুলো, যেখানে অরণিকে প্রথম দেখেছিল, যেখানে সে চিঠি লিখেছিল, যেখানে দুজনে একসাথে হেঁটেছিল একবার পূজার মেলায়। গ্রামের মানুষজন বলে অরণি এখনও বিয়ে করেনি। স্কুলে পড়ায়। বড় শান্ত মেঘ। সৌরভের হৃদয়ে ঝড় বয়ে যায়। সে ভাবে, আমি কি তার কাছে যাব? এতদিন পরে কি মুখ দেখাতে পারব? অরণির চিঠি। একদিন হঠাৎ গ্রামের লাইব্রেরি ঘরে বসে পুরনো বই দেখছিল সৌরভ। হঠাৎ একটা বইয়ের ভাঁজে একটা ছোট্ট চিরকুট পড়ে যায়, অরণির হাতে লেখা। সৌরভ, তুমি যেদিন চলে গেলে সেদিন আমার বুকটা ফেটে গিয়েছিল। আমি কখনো বিশ্বাস করিনি যে তুমি সত্যি করে ভালোবাসো। কিন্তু যেদিন শুনলাম তুমি কেঁদেছিলে, আমি বুঝলাম তুমিই ছিলে আমার প্রথম ভালোবাসা। আমি জানতাম না তুমি কি ফিরে আসবে, কিন্তু আমি অপেক্ষা করেছি। প্রতিটা পুজো, প্রতিটা বসন্তে আমি চোখ রেখেছি সেই পথের দিকে। যদি কোনোদিন তুমি ফিরে আসো আর এই চিঠি পড়ো, যেন আমি এখনও তোমায় ভালোবাসি। অরণি গো। সৌরভ স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এই চিঠিটা তার জীবনের সবথেকে বড় পাওয়া। অরণির ভালোবাসা আজও অটুট। চোখ বেয়ে পড়ে অশ্রুধারা। শেষ সাক্ষাৎ। পরদিন সন্ধ্যায় সৌরভ চলে যায় সেই স্কুলে যেখানে অরণি পড়ায়। ছুটির পর গেটের সামনে দাঁড়িয়ে সে অপেক্ষা করে। অবশেষে অরণি বেরোয়, সাদা সালোয়ার কামিজে, চোখে পুরনো সেই নিঃশব্দ অভিমান। সে থমকে দাঁড়ায়। দুজনের চোখে জল। সৌরভ ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমি ভুল করেছিলাম অরণি। আমি কিছুই বলতে পারিনি। অনেক দেরি হয়ে গেছে জানি। তবু যদি বলো, আমরা কি আবার শুরু করতে পারি? অরণি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হালকা মাথা নাড়ে। চোখে জল, কিন্তু ঠোঁটে এক টুকরো হাসি। শেষ দৃশ্য। গ্রামের ছোট্ট মাঠে পূজার প্যান্ডেলে বসে সৌরভ আর অরণি একসঙ্গে প্রথমবার প্রকাশ্যে। গ্রামের লোকজন হাসছে, কেউ বলছে অবশেষে মিলল ওদের প্রেম কাহিনী। কিন্তু তারা এসব শুনছে না। তারা শুধু তাকিয়ে আছে একে অপরের চোখে, যেখানে বছর দশেকের অভিমান, অপেক্ষা আর ভালোবাসা সবকিছু মিলেমিশে গেছে। শেষ কথা। ভালোবাসা অনেক সময় না বলা থেকে যায়। কখনো সমাজ, কখনো পরিবার, কখনো নিজের ভয় আটকে দেয় সবকিছু।
তবু যদি সেই ভালোবাসা সত্য হয় সে একদিন ঠিক ফিরে আসে। একটি না বলা ভালোবাসা গল্প নয়, আমাদের মতো অনেক হৃদয়ের চুপ থাকা কাহিনী।